জীবনে যদি সুখী হতে চান তাহলে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। স্বামী স্ত্রীর গোপন কথা অন্য কাউকে বলতে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি অশান্তি যাই হয়ে যাক না কেন ভাই, প্লিজ তৃতীয় ব্যক্তির কানে তুলতে যাবেন না। আমরা অনেকেই আছি পরিবারের ঝুট ঝামেলাগুলো বাইরের লোকের কাছে বলতে যাই, মানে নিজেদের রাগ, নিজেদের অভিমান, নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারি না। না ভাই, নিজেদের সমস্যার কথা নিজেদের মধ্যে রাখুন, বাইরের কাউকে বলতে যাবেন না। বরং পারলে নিজেরা বসে সলিউশনের চেষ্টা করুন। নাম্বার 2, একে অপরের অতীত নিয়ে খোঁটা দিতে যাবেন না। শুনুন বন্ধু, প্রত্যেকের জীবনেই না পাস্ট বলে কিছু না কিছু আছে। তো অতীতের এমন অনেক ঘটনা আছে যেগুলো ভাবলে কষ্ট হয়, আর সেই কষ্টের কথাগুলো যদি অপরের মুখ থেকে শুনতে হয়, বিশেষ করে যে প্রিয়জনের মুখ থেকে যদি শুনতে হয়, তাহলে হৃদয়টা ফেটে যায় ভাই। তাই ওইসব তিক্ততা, ওইসব মানে কি বলবো, ওই ঝগড়া ঝাঁটি এগুলো বন্ধ করতে হবে। আবার আমরা অনেকেই আছি অপরের সাথে নিজেদের তুলনা করতে থাকি। না, কে 10তলা বিল্ডিং করলো, কার বরে রোজগার কত বেশি, ভাই এসব নিয়ে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করবেন না। পারলে নিজেরা একে অপরকে ইন্সপায়ার করুন, যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, আরও ভালো কিছু করতে পারেন, এই চেষ্টা করুন। অল্পে সুখী হওয়ার চেষ্টা করুন। শুধু কানি কানি টাকা উপার্জন করলেই সংসারের অভাব দূর হয় না ভাই। যদি না মন থেকে শান্তি পান, তাহলে সে যত রোজগার করেন না কেন ভাই, কোনোদিনও সংসারের অভাব দূর হবে না। আর মানসিক শান্তির অভাব হচ্ছে সবথেকে বড় অভাব। আমি এমন অনেক সুখী দম্পতিকে দেখেছি যেখানে হয়তো ছাদ ফেটে জল পড়ছে। অনেক স্বামী স্ত্রীকে দেখেছি যে হয়তো ভিক্ষে করে খাচ্ছে, কিন্তু তাদের মধ্যে বিশ্বাস করুন এতটুকু সুখের অভাব নেই। তারা অনেক ভালোতে আছেন। এই বললাম না, মানসিক শান্তির অভাব সবথেকে বড় অভাব। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে কি করতে চাইছি সেটা আগে থেকে ঢাক পিটিয়ে বলে দিই। এইটা করতে যাবেন না। জীবনে যদি সুখী হতে চান, ভবিষ্যতে আপনি কি প্ল্যান করে রেখেছেন বাইরের কাউকে বলতে যাবেন না, নিজের মধ্যে রাখুন। আগে কাজটা হয়ে যাক, কাজে সফল হন, তারপর দেখবেন আপনাকে আর মুখ ফুটে বলতে হচ্ছে না। আপনার সুখবর বাতাসে উড়ে উড়ে চলে গেছে, আপনাকে আর বলার দরকারই হচ্ছে না। তাই ভবিষ্যতে কি করতে যাচ্ছেন, কি করবেন, প্ল্যান কি, এগুলো কারোর কাছে বলবেন না। এগুলো সব নিজের মধ্যেই রাখুন। আগে সফল হন, তারপর। আর শেষে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে। জীবনে যদি সুখী হতে চান, বেহিসাবি খরচা করা বন্ধ করতে হবে। সমালোচনা, নিন্দা এগুলো থাকবেই। লোকের কথা শুনে চলবেন না। নিজের 2 চোখে যেটা দেখবেন, নিজের 2 কান দিয়ে যেটা শুনবেন, তার ওপর আপনি স্বয়ং নিজেকেই ভাববেন বা নিজেকে বিচার নিজেই করবেন যে আসলে যেটা শুনেছেন বা যেটা দেখলেন সেটা কতটুকুন আপনার কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কতটুকুন এর সত্যতা রয়েছে, সেটা নিজের থেকে আপনাকে বিবেচনা করতে হবে, নিজের বিচার বুদ্ধি দিয়ে।